আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তারপরে যে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। আমাদের এখন মেরে ফেলবে। আজকের এই দিনে দেশের জন্য হাসানাতের ডেডিকেশনগুলো খুবই মনে পড়ছে। মৃত্যুকে পরোয়া না করে যেই ছেলেটা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, সেই আওয়ামী লীগের নাকি পুনর্বর্তন হতে যাচ্ছে। ভাবতেই অবাক লাগে। বাঙালি জাতি বড়ই অকৃতজ্ঞ জাতি। তাই আজ হাসানাতের বক্তব্যগুলো আবারও আপনাদের শোনাবো, যেন তাকে ভুলে না যান, যেন তার সাথে বেইমানি না করেন। যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর কে আর কে যেন আছে এখানে যে মব মব মারানি যে বলবে যে মব জাস্টিস, স্বৈরাচার হাসিনা তার গদিতে বসে রাজ করতে থাকা অবস্থা থেকে শুরু করে হাসিনাকে পতন করা, পুরো একটা দেশকে লিড দেওয়া এবং আজ পর্যন্ত চূড়ান্ত বিপ্লবের আহ্বান করে যাওয়া আমাদের এক নায়ক হাসানাত আব্দুল্লাহ। আমাদের ভাই কি হয়েছে জানেন কামরুল ভাই? আমাদের ভুল হয়েছে একটা জিনিস। এক হচ্ছে শহীদ না হয়ে আমাদের আল্লাহ আমাদেরকে নসিবে দেয় নাই, অপরাধ হয়ে গেছে। আর এক হচ্ছে হাসিনাকে যে ফালাইছে, এটা আমাদের অপরাধ হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ক্যাপ্টেনের গা শিউরে ওঠার মতো ভাইরাল সব ডায়লগগুলো নিয়ে এসেছি, যেগুলো শুনলে আপনি প্রতিবাদী হয়ে উঠবেন। হাসানাতের কণ্ঠে এই বক্তব্যগুলো শুনলে আপনি তাকে ক্যাপ্টেন মানতে বাধ্য হবেন। তাই অনুরোধ করব আজকের পুরো ভিডিওটা দেখার, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার। যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর কে আর কে যেন আছে এখানে যে মব মারানি যে বলবে যে মব জাস্টিস, তার এই ডায়লগটা প্রচুর ভাইরাল হয়েছে। হাসানাতের চোখের দিকে তাকিয়ে একটু লক্ষ্য করুন, কি ভয়ানক না? তার চোখের চাহনি দেখেই বোঝা যাচ্ছে তার দম কতটুকু মারাত্মক লেভেলের। তারপরে যে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। আমাদের এখন মেরে ফেলবে। আমাদের এখনই মায়েরা ফেলেন। জীবনের মায়া ত্যাগ করে এমন সাহসী বক্তব্য দিতে পারা ছেলেটা হাসানাত আব্দুল্লাহ, যার পুরো শরীর জুড়ে শুধুই কলিজা। গুজরাটের কসাই উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন। ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যে 626 জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল, তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে। এমন সাহসী প্রশ্ন করা হাসানাতের ধারাই সম্ভব। আর সত্যিই তো, কিভাবে 626 জন বন্দী ক্যান্টনমেন্ট থেকে পালাই গেল? কেন তাদের পালিয়ে যেতে দেওয়া হলো? অনেকের পছন্দ হবে না এই কথাটা। অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি, কিন্তু কার কাছে প্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দ্বীন আমাকে কি শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দেরও হয়, সেটাই আমাদেরকে বলতে হবে। জি, এটাই আমাদের ইসলামের সৌন্দর্য। কে খুশি হলো, কে মন খারাপ করলো সেটা দেখার দরকার নাই। যেটা সত্য সেটা বলতেই হবে। নেতা হলেই হাসানাতের মতোই হতে হবে। স্যালুট আপনাকে। তোমার আপ্পা না বলতো মাঝে মাঝে, তোমাদের আপা, যে আটলান্টিকের ওই পারে না গেলে কিছু হবে না। এখন তোমরা কি আটলান্টিকের ওই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিছো? মনে করছে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে? এত সহজ না। এই বক্তব্যটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে। আর হাসানাতের এই সাহসী কথাগুলো ছিল বিপক্ষ দলের কলিজায় আঘাত করার মতো। তার এক একটা কথা যেন শব্দবোমার মতো। আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। গত 16 বছরে আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়েন না। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই অকিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগের রাজনীতি আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে, আপনারাও যাবেন সে পথে। শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার পরিণতি হাসিনা হারে হারে টের পেয়েছে, আর হাসানাতের কথাগুলো দিয়ে তো আরো বেশি টের পেয়েছে। আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যে 626 জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল, তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে। কি স্পিচ রে, একদম ডোন্ট কেয়ার লেভেলে। হাসানাতের এই বক্তব্যটা ছিল চমৎকার এবং এটা সামাজিক মাধ্যমে অনেক হিট হয়েছে। একটা কথা ছিল মানে আপনার সম্পর্কে বলবো। হ্যাঁ বলো। আপনি স্যার কোন ক্যাডার হতে চান? কি হইতে চাই সেটা না, কি হই সেটা দেখবা তোমরা পরবর্তীতে। কি হইতে চাই মানে সার্টেন থিংস শুড বি সিক্রেট। শোনো, প্ল্যান, ডেডিকেশন, রিলেশনশিপ, লাভ লাইফ এন্ড ইউর অ্যাসেট শুড অলওয়েজ বি সিক্রেট। জীবনে কি হতে চাই
হাসানাত আব্দুল্লাহ কি তার লক্ষ্য? ছাত্রের করা সেই প্রশ্নের প্রত্যুত্তরে কি দারুণ জবাব দিলেন হাসানাত। দেখলেন সত্যি কি হই সেটাই দেখার বিষয়, কি হতে চায় সেটা আসলে না। খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে, আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এদেশে যেন কোনো নির্বাচন না দেয়া হয়। হাসিনার প্রত্যেকটা দোষরের বিচার হওয়ার পর এদেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত হবে, এর আগে না। আমি বলতেছি আপনাদের সাথে মিটিং হবে, আমি এই সপ্তাহের মধ্যে মিটিং হবে, প্রত্যেকটা আপনি যদি কথা না রাখেন, আপনি বললাম তো আপনি যা ইচ্ছা করেন। আন্দোলনের মাঝামাঝি সময়ে হাসানাত কার উপর জন্য অনেকটা বিরক্ত হয়ে যায়, তখন সে এভাবেই গর্জে ওঠে। এই ভিডিওটা তখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। হাসানাত আব্দুল্লাহর এই প্রত্যেকটা ডায়লগ আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কে হাসানাত আব্দুল্লাহর ফ্যান রয়েছেন, কে কে হাসানাত আব্দুল্লাহকে পছন্দ করেন সেটাও কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।